নমস্কার। আজ আমরা জানব শিবরাত্রি পালন করা হয় কেন। শিবরাত্রি এখানে দেখুন দুটি কথার ব্যবহার করা হয়েছে। আর আজ আমরা জানব শিবকে কাঁটাযুক্ত ফল, কাঁটা বিষযুক্ত ফল, ফুল এইসব দান করা হয়েছে কেন, আর এই দিন উপবাসী করি বা কেন আমরা। তো আজকে আমি এই ছোট ছোট আলোচনাগুলো যতটুকু আমি পারি তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো ভারত হলো অনুষ্ঠান বা পূজা অর্চনার প্রধান দেশকে সারা বিশ্বের মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ কি? কারণ 12 মাসই মোটামুটি কিছু না কিছু পূজা অর্চনা আমরা করে থাকি। তেমনি এই তিথিতে পরমাত্মা শিব আবির্ভূত হয়েছেন বা জন্মতিথি, শিবের জন্মতিথি হিসাবে আমরা পালন করে থাকি। কিন্তু শিবের সাথে রাত্রি কথাটা ব্যবহার করা হয়েছে কেন? অবশ্যই এটা কোনো 24 ঘন্টা দিন রাতের কথা এখানে বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে যখন সারা সংসার অর্থাৎ সারা দুনিয়ার অজ্ঞান অন্ধকারে ছড়িয়ে পড়েছে, যাকে ব্রহ্মার রাত্রি বলা হয়েছে। সত্য আর ত্রেতাকে ব্রহ্মার দিন এবং দাপর আর কলিযুগকে এখানে ব্রহ্মার রাত্রি বলে বোঝানো হয়েছে। আর এই রাত্রির সময় যখন মানুষের গুণাগুণ অনেক রকম কুপ্রভাবে ভরে গেছে আর অনেক রকম অজ্ঞানতার অন্ধকারে ভরে গেছে, আর সবচাইতে বড় অন্ধকার হলো মানব জীবনের অজ্ঞানতার অন্ধকার বা জ্ঞানের অভাব। যখন মানুষ জীবনে সঠিক সময়ে জ্ঞানের অভাব থাকে, এ সময় পরমাত্মা শিবকে বলা হয়েছে জ্ঞানের সূর্য বা জ্ঞানের সাগর। ওই জ্ঞান সাগরে যখন এই পৃথিবীতে আবির্ভাব ঘটে, তখন অজ্ঞানের অন্ধকার দূর হয়ে যায়। এই সময়, এই বর্তমান সময়ে কলিযুগের সময়টাকে রাত্রি বোঝানো হয়েছে। ঠিক এই সময় অনেক আত্মার জ্ঞানের জ্যোতি জাগিয়ে তুলেছেন। এখানে বলা হয়েছে যখন জ্ঞানের জ্যোতি আত্মার ওপর পড়ে তখন আত্মা প্রজ্বলিত হয়, আর ঠিক সে সময় তার জীবনের অজ্ঞান অন্ধকার নষ্ট হয়। তাই এই সময় পরমাত্মা এসে আত্মার জাগরণ করেন। তাই তো এই দিন ভক্তরা মহাশিবরাত্রি পালন করে থাকেন। আর সারা রাত জাগরণ, বাস্তব জাগরণ কথার অর্থ বা কী? এই কথার প্রকৃত অর্থ, কারণ এই দিন তো, আর এই দিন সারা রাত জেগে থাকেই বা কেন ভক্তরা সারা রাত জেগে থেকে? এটার মানে কি বোঝায়? আচ্ছা, এটা রাত জেগে যদি উপবাস করে কোনো কিছু হতো, তাহলে অনেকেই তো নাইট ডিউটি করে, তাদের তো প্রতিদিনই জেগে থাকা হয়ে যায়, কিন্তু তাদের জীবন কি সফল হয়েছে? না, হয়নি তো। তাহলে তো তারা পূর্ণতা লাভ করত। যখন অনেক প্রকার বিকৃতির ফলে, কুপ্রভাবের ফলে মানুষের মন দেহ সব বশীভূত হয়ে যায়, তখন অধর্ম চরম সীমায় পৌঁছায়। তখন ভগবান গীতার 4th অধ্যায়ে বলেছেন, যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের গ্লানি হবে, তখন মানুষের মনে অজ্ঞানতার অভাবে ভরে যাবে, মানে জ্ঞানের অভাব হবে। ঠিক তখনই পরমাত্মা শিব অবতরিত হয়ে মানুষের জীবনের আত্মার ভেতরে সঠিক জ্ঞানের প্রকাশ দান করেন। তিনি অধর্মের নাশ করেন এবং সৎ ধর্মের স্থাপনা করে থাকেন। ঠিক এই সময় যখন যখন মানুষের ধর্মের গ্লানি হয়, মানে এই দুনিয়াতে ধর্মের গ্লানি হয়, তখন পরমেশ্বর শিবকে নেমে আসতে হয় এই দুনিয়াতে। এসে তিনি মানবের জীবনে জ্ঞানের প্রকাশ দান করেন এবং ধর্ম সম্বন্ধে শিখিয়েছেন। আর আরেকটা
কাজ করছেন, তার যে দিব্য জ্ঞান আছে, যে দিব্য জ্ঞান শক্তি আছে, তিনি তা দান করেছেন মানবের ভেতরে, যাতে মানুষ সত্য ধর্মের পথে চলার সাহস পায়। কারণ মানুষের মধ্যে সাহসই নেই, এই জন্যই মানুষ সবসময়, আজকের মানুষ সবসময় উদাস থাকে। অনেক সময় মানুষ ভেবেও থাকে কিভাবে এই সত্য ধর্মের পথে চলবো, রাস্তা নেই। তাই তো মহাভারতে দুর্যোধন বলেছেন, ধর্ম কাকে বলে তা আমি জানি, অধর্ম কাকে বলে তাও আমি জানি, কিন্তু আমি ধর্ম মার্গে যে অনুসরণ করব তা করতে পারছি না, আর অধর্মকে যে আমি ছাড়বো তা ছাড়তেও পারছি না। ঠিক এমনই আজকের মানুষ অবশ্যই জানেন যে ধর্ম কাকে বলে আর অধর্ম কাকে বলে, কিন্তু ধর্মের পথ অনুসরণ করার ক্ষমতা নেই বা শক্তি নেই, আর অধর্মকে ছাড়ার সাহসও নেই। ঠিক এমন সময় পরমাত্মা শিব যখন অবতরিত হন, তখন মানব জীবনে আত্মার মধ্যে এমন একটি শক্তির সঞ্চার করেন তিনি, যাতে মানুষ অধর্মকে ছাড়তে পারেন আর সদ্ধর্ম মার্গকে অনুসরণ করতে পারে। এরকম শ্রদ্ধা যখন মানুষের ভেতরে এরকম ভগবানের প্রতি শ্রদ্ধা যখন শুরু হবে মানুষের ভেতরে, ঈশ্বরের প্রতি যখন ভালোবাসা জন্মাবে, তখনই মানুষের জীবনে পরিবর্তনের সূচনা হবে। আর ঠিক এই পরিবর্তনের সময় যুগ পরিবর্তন, কাল পরিবর্তন, সময় পরিবর্তন হবে। তাই এই পরিবর্তনকে সতেজ রাখতে প্রথমে তো নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, তাহলে সারা দুনিয়া, সারা সংসারের পরিবর্তন হবে। তাই এই দুনিয়ায় বা নিজের মধ্যে পরিবর্তনকে সতেজ রাখতে ভারতে প্রতিটা লোক এই শিবরাত্রিকে ধুমধাম করে পালন করে থাকেন। আর মনের মধ্যে একটা সুপ্ত আশা নিয়ে এই কাজ করেন যে এই আত্মার জাগরণ করলে, এই ধর্ম অনুসরণ করলে, বোধ আচার সব নিষ্ঠাভাবে অনুসরণ করলে আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আসবে। আর স্বর্গ থেকে একটি পুষ্পক বিমান এসে আমাদের এই আত্মারূপী জীবনকে একদিন নিয়ে যাবে নতুন স্বর্গের দুনিয়ায়। তাই তো সকলেই চাই আমরা যে এই নরকের দুনিয়া থেকে একদিন স্বর্গের দুনিয়ায় যেতে, কারণ ওই শ্রেষ্ঠ দুনিয়া কোনো মানুষের দ্বারা স্থাপিত হয়নি, স্থাপিত হয়েছে পরমাত্মা শিবের দ্বারা। তিনি এই স্বর্গের দুনিয়াটা স্থাপন করেছেন। তাই তো সকলকেই বলবো, পরমাত্মার এই দিব্য পরিবর্তনকে আমরা সকলে মিলে সফল করার চেষ্টা করব, আর তার ফলস্বরূপ পরমেশ্বরের কৃপা লাভ করতে পারবো। এই শব্দর সাথে আজ শেষ করলাম আজকের এই মহাশিবরাত্রির পর্ব। সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভকামনা।